তো বুখারী শরীফের যে প্রথম হাদিসটা বলছিলাম, এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, উসুলুল ইসলাম আলা সালাসাতি আহাদিসা। পুরা ইসলামটা যদি আমরা গবেষণা করি, পুরা ইসলামের মৌলিক নীতিমালা 3টা হাদিসের মধ্যে গবেষণা করলে পেয়ে যাব। পুরাটা ইসলাম কয় হাদিসে পেয়ে যাব? আমি 3টা হাদিসে আপনাদেরকে বলতেছি, খুব মন দিয়া যদি পারেন হাদিসের বাংলাগুলা মনে রাখেন, তো আপনি দেখবেন জীবনে চলার পথে অনেক সুবিধা হবে। আপনারা সবাই তো 1 লক্ষ হাদিস, 1000 হাদিস, 100 হাদিস পারবেন না মুখস্থ রাখতে, ঠিক না? মাত্র কয়টা হাদিস? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জামিউল উলুম ওয়াল হিকাম নামক কিতাবের মধ্যে তিনি লেখেন, উসুলুল ইসলাম আলা সালাসিতি আহাদিসা। 3টা হাদিসের মধ্যে ইসলামের মৌলিক নীতিমালাগুলা, ইসলামের মৌলিক বিধানাবলী 3টা হাদিসের মধ্যে গবেষণা করলে আপনি পুরা ইসলামের মৌলিক নীতিমালা পেয়ে যাবেন। কয়টা হাদিস? নাম্বার 1 বুখারীর এই প্রথম হাদিস, যেটা আপনাদেরকে শোনাইলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা, এটা হলো প্রথম হাদিস। তো এই হাদিসটা শুনি আগে, দেখি কি বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। ইমরুউন শব্দের অর্থ হলো ইনসান, মানুষ। প্রত্যেকটা মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়ানকিহুহা ইলা দুনিয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। কোন মানুষের হিজরত যদি হয় দুনিয়া কামানোর জন্য, ওইটা রাসূলের যুগে হিজরত হয়েছিল, সেদিকে ইঙ্গিত করে এই হাদিসটা। কারো হিজরত যদি হয় দুনিয়ার উদ্দেশ্যে, যে দুনিয়া সে কামাই করবে, অথবা কোন নারীর উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে, এখান থেকে আরেক জায়গায় যায়, নবীর যুগে যে হিজরত করেছিলেন, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তার হিজরত ওই উদ্দেশ্যে হবে যে উদ্দেশ্যে হিজরত করছে। এর দ্বারা উদ্দেশ্য, কেউ যদি নারীর জন্য বের হয়ে থাকে, তার প্রাপ্য হবে ওই নারীর জন্যই। কেউ যদি বের হয়ে থাকে দুনিয়া কামাই করার জন্য, তো তার আমলনামায় লেখা হবে এই ব্যক্তি দুনিয়া কামাই করতে বের হয়েছে। অন্য হাদিসে নবী বলেন, ওমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, কেউ যদি আল্লাহ আর আল্লাহ রাসূলের জন্য ঘর ছেড়ে হিজরত করে, তার হিজরতের আমলনামাটাও আল্লাহ রাসূলের জন্যই লেখা হবে। কটা হইল হাদিস? 3টার মধ্যে কটা হইল? 1টা। তাহলে প্রথম হাদিসটার অনুবাদটা শুধু সংক্ষেপে মনে রাখবো, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। 1। 2 নম্বর, বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি, কোন বর্ণনায় মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই ইসলামের মধ্যে, এই শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে, বলেন আমার সাথে, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে। সেটা কি করা হবে? তাহলে 1 নাম্বার হাদিস জানলাম, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। দ্বিতীয়টা জানলাম, ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নাই। তাহলে দেখেন এবার মিলাই, প্রথম হাদিসে জানলাম আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, দ্বিতীয়টা জানলাম ইসলামে নতুন কিছু ঢুকানো যাবে না। তাহলে ইসলামের মধ্যে কোনো আমল করব বিশুদ্ধ নিয়ত অনুযায়ী। এই যে দেখেন 2 হাদিস, ইসলামের মধ্যে আছি, ইসলামে নতুন কিছু ঢুকাবো না, ইসলামে নবী যা রেখে গিয়েছেন সেটাই করব বিশুদ্ধ নিয়ত অনুযায়ী। বাকি রইল আরেকটা, বুখারী শরীফেরই বর্ণনা, 123 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির, 54 নম্বর হাদিস, বুখারী শরীফের 54 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল স্পষ্ট,
হারাম স্পষ্ট, হালাল হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত। তো এই হাদিসে নবী বুঝায়, দেখেন হালাল যা আছে সব মানো, হারাম যা আছে সব বর্জন করো, মাঝে সন্দেহযুক্ত কিছু থাকলে এটাও বর্জন করো। হাদিস থেকে শিখলাম পৃথিবীর সব হালাল শিখে নিলেই তো হয়ে যায়, পৃথিবীর সব হারাম জেনে হারাম থেকে বেঁচে থাকলেই তো হয়ে যায়। পৃথিবীর সব হালাল জেনে নিলাম, নিয়ে হালালের উপর আমল করলাম, সব হারাম জানলাম, জানার পর হারাম থেকে আমরা বেঁচে থাকলাম, সন্দেহযুক্ত জিনিসগুলা থেকে বেঁচে থাকলাম। তাহলে 3 হাদিস দেখেন। 1 নম্বর হাদিস, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। 2 নম্বর হাদিস, শোনো আমল করতে গিয়ে নতুন কিছু কিন্তু করো না। 3 নম্বর হাদিস, শোনো আমল করতে গিয়ে হালাল কোনটা হারাম কোনটা বাছ বিচার করো। শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই 3 হাদিস যদি মানুষ, সাধারণ জনগণ যদি আপনার এই 3টা হাদিস যদি মাথায় রাখতে পারেন, কথার কথা আপনি সুদি টাকা হাত দিবেন, হারাম, নিষেধ করতেছে। কথার কথা আপনি জুয়ার খেলবেন, হারাম, ইসলাম নিষেধ করতেছে। কথার কথা আপনি কাউকে গালি দিবেন, হারাম। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই 3টা হাদিস, এই হাদিস 3টার উপর ইসলামের মৌলিক বিধানাবলী এসে যায়। দেখেন, এই লোক আমার সামনে বসা, আমি তার বিরুদ্ধে তার ওস্তাদের কাছে গিয়ে নালিশ করলাম, তাকান, তার বিরুদ্ধে গিয়ে তার ওস্তাদের কাছে নালিশ করলাম, আপনার ছাত্র এরকম এরকম। এখন আমার এই নালিশের নিয়ত হতে পারে 2 ধরনের। 1, হ্যাঁ আমি পিঠা খাওয়াবো ওস্তাদের কাছে। 2 নাম্বার, আমার উদ্দেশ্য তাকে আমি সংশোধন করব। তাহলে দেখেন নিয়ত, আমি তাকে তার ওস্তাদের কাছে নালিশ করলাম, একই নালিশের মধ্যে নিয়ত কয় ধরনের হইতে পারে? একটা ভালো নিয়ত আর একটা খারাপ নিয়ত। তাহলে নালিশ করলাম, নিয়ত যদি হয় তাকে সংশোধন করা, এই নালিশের কারণেও শুধু নিয়ত শুদ্ধ হওয়ার কারণে আল্লাহ সওয়াব দিবেন। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। কি কথাটা মনে থাকবে? পরিশুদ্ধ নিয়ত করে আমলগুলা বিশুদ্ধভাবে করে কিয়ামতের ময়দানে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।